খুবই দুঃখিত আর মর্মাহত, কারণ একটা কম বয়সী ছেলের যারা এত সামনে ভবিষ্যৎ পড়ে তার জীবন এরকম করে শেষ হয়ে যাবে সে ভাবাই যায় না। কিছুদিন আগে ফিলিপ হিউজের হলো, তার 21-22 বছর বয়স। আজকে এই ছেলেটিও এই অবস্থা হলো অঙ্কিতের, তার 21 বছর বয়স। তো কি বলবো, এত কম বয়সে চলে যাওয়া মানে ইটস রিয়েলি রিয়েলি হার্ট ব্রেকিং। এই ব্যাপারটা দেখছিলেন, উনি বললেন যে ওকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, ও ভালো অবস্থায় আছে। তখন আমরা মানে শুনে ভালো লাগলো যে না ঠিক আছে, কারণ শিবসাগর সিং আর জয়দীপ আর অনুষ্টুপ এর কাছ থেকে আমি রেগুলার খবর নিচ্ছিলাম কিভাবে কি হয়েছে, কেন হলো, ওরা যা মাঠের মধ্যে যে জিনিসটা করেছে সত্যি মানে ভাবা যায় না। কিন্তু সেখান থেকে যখন সকালে আমি শুনি 11টার সময় দিল্লিতে যে ছেলেটি মারা গেছে, মানে তখন আর মানে দুঃখ তো হবেই, দুঃখ তো ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। মানে মানে এইভাবে যে কারোর জীবন শেষ হবে সে আর ভাবা যায় না আর কি। আমি ভিশন 2020-তে দেখেছি, ও ভিশন 2020 টিমে ছিল, আন্ডার 23 টিমে খেলেছে। পার্সোনালি হয়তো অনেকবার কথা হয়নি, কিন্তু ওকে আমি অনেকবার কাছ থেকে দেখেছি। তাই সেদিক দিয়ে তো কলকাতার ছেলে, বাংলার হয়ে খেলে, আন্ডার 19 খেলেছে, এখন আন্ডার 23 খেলছে, তার কাছ থেকে তো দেখিয়েছি, সেই জন্য আরো মর্মাহত আর কি। মাঠে তো চিকিৎসক থাকেই, মাঠে অ্যাম্বুলেন্সে ছিল, তার চিকিৎসকও ছিল, ফার্স্ট এড ফেসিলিটি দেওয়া ছিল, তাকে তো ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। বাবলুবাবু তো সমস্ত কিছু করেই ছিলেন। তারপর তো হসপিটাল তাকে ক্লিয়ারেন্স দিয়ে হসপিটাল তাকে তো রিলিজ অর্ডার দিয়ে দিয়েছিল, সেখান থেকে তাকে বাবলুবাবু নাইটিঙ্গেলে ট্রান্সফার করেন। কিন্তু তারপর যে সকালে এই জিনিস হয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারেনি।